মাম্মাইয়ের সকাল থেকে ভীষণ আনন্দ। যখন শুনেছে ওর সোনু দাদারা আসছে, নেচেই বেড়াচ্ছে। সকাল থেকে আজকে বাড়িতে রান্নার বেশ তোড়জোড় চলছে, আর পুরোটাই মা আর বাবা মিলে সামলাচ্ছে। অবশ্যই রান্নাটা পুরো মা করছে, আর বাবা সবসময় সাথে থাকে, হাতে হাতে এগিয়ে দেওয়া, কাজ করে দেওয়া, চিকেন মাটন ম্যারিনেট করার হলে সেটা করে দেওয়া। বাবা সবসময় সাথে সাথে মার সাথে থেকে থেকে একটু কাজ করে দেয়। মাকে যতটা পারে বাবা সাহায্য করতে চায়। আর এখানে মামাইকে একটু হোমওয়ার্ক করতে বসিয়েছি, কারণ আমাদের স্কুলে শনি রোববার থাকলে, ছুটি থাকলে একটু হোমওয়ার্কটা বেশিই থাকে। তাই ওকে বলেছি, তো সোনু দাদা রনু দাদা আজকে সব আসছে, তাড়াতাড়ি করে হোমওয়ার্ক করে নে, কারণ আজকে রোববার আর সন্ধেবেলা তারপর তোর ইচ্ছা করবে না, সময় হবে না, পরের দিন স্কুল আছে। তো ও মন দিয়ে বসে গেছে হোমওয়ার্ক শেষ করতে। হয়ে গেল না, পুরো করো। প্যাট ইজ আ ল্যাড। ল্যাড। এখানে রাখা আছে তেল পটল, এটা দারুণ খেতে হয়েছিল, সাথে ডাল, পাতলা মুসুর ডাল আর আমের চাটনি। এখানে মা বানাচ্ছে পোলাও, আর এই পোলাওটা মায়ের সম্পূর্ণ নিজস্ব রেসিপি, আর বিশ্বাস করো দারুণ খেতে হয়, খুব ভালো হয়েছিল। আর এখানে করা আছে চিকেন, যেটা স্পেশালি সোনুর জন্য, কারণ সোনু একদম মাটন খেতে পছন্দ করে না। আর এখানে সবার জন্য মাটন দুর্ধর্ষ হয়েছিল। মাকে দেখেছি যখন এই বাড়িতে কোনো লোকজন আসে, মা কি সুন্দর রান্না পাটি করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে, সেটা এক দুটো রকম পদে নয়, বেশ অনেকগুলো পদে সাজিয়ে গুছিয়ে যত্ন করে বেশ খাওয়াতে পারে। আমারও খুব ইচ্ছা করে আমি এরকম করি, কিন্তু এত রকম ভাবে আমি পেরে উঠি না, একদমই পারি না। যাক, এই আইটেমটার সাথে একবার পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে লোটে মাছের বড়া। মা লোটে মাছটাকে সেদ্ধ করে বিভিন্ন জিনিস দিয়ে মিক্সচারটা তৈরি করেছে, এবার এইগুলোকে দিয়ে বড়া বানাবে। গরম গরম ভাত, ঘি আর এই বড়া, জাস্ট দুর্ধর্ষ। মা লোটে মাছের একটা শুধু ফ্রাই করে আর একটা ঝুরি টাইপ করে, আর এইবার মা নিজে থেকেই আবিষ্কার করলো এই লোটে মাছের বড়া। আর হয়েছিল পার্শে মাছের ঝাল, তার সাথে হয়েছিল চিংড়ির মালাইকারি। আর এত রান্না তোড়জোড় ব্যবস্থা, তার একটাই কারণ, মা দিদিকে, ত্রিদীপদাকে আর সোনু রনুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিল, আর ধীমান, তীর্থ আর তীর্থর মা। তো বাড়িতে সবার এসেছে, প্রচণ্ড আনন্দ, আড্ডা, গল্প হচ্ছে। মা আমার শ্বশুর শাশুড়িকেও বলেছিলেন, কিন্তু ওনারা আসতে পারেননি, ওনাদের একটু পুজো আচ্চার ব্যাপার ছিলেন, তাই জন্য আসতে পারেননি। তো দিদি এখানে তার ছোট ছেলেকে নিয়ে খাওয়াতে বসে গেছে। মাম্মাই তো খুব আনন্দ, নেচে যাচ্ছে, মজায় আছে, ওর আনন্দ আর দেখে কে। বাচ্চারা বাচ্চাদের সাথে থাকতে পারলে ভীষণ আনন্দ পায়। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সারাটা দিন খুব মজা হই হুল্লোড় করে কাটলো, সময়টা কোথা দিয়ে চলে গেল বোঝাই গেল না। যাই হোক, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো সবাই এখন বেরোবে। আর বেরোনোর সময় একটা গ্রুপি তো দরকার, এটা ছাড়া তো চলতে পারে না। ফটো তো একটা লাস্টে তুলতেই হবে সবাই মিলে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। সন্ধেবেলা আমি, মেঘা, তীর্থ আর কাকিমা এসেছিলাম সোনাঝুরি হাটে। এই হাটটা হয় নিউটাউনের স্মার্ট স্ট্রিটে। খুব সুন্দর, মানে বিভিন্ন ধরনের জিনিস খুব ভালো দামে, খুব রিজনেবল দামে এখানে পাওয়া যাচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে।
আজকের মতো তো অনেক ঘোরাঘুরি, বেড়ানো, আড্ডা, খাওয়া দাওয়া সব হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।